হয়তো আমার কার্য সাধন করেছে। বার্তার মানবে যাদের হয়েছে পরাজয়, আমার হয়েছে জয়। নাকুন নৃত্য করো, আনন্দ করো, আনন্দ করো। সাবধান, সাবধান পিতা। আজ আমি এসেছি তোকে সাবধান করতে। কেন পিতা? লক্ষিন্দরকে প্রাণে মেরেছিস সত্য, তাই তো আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করছিস। কিন্তু ভুলে যাস না, লক্ষিন্দর যদি প্রাণ ফিরে না পায়, তুই কোনোদিন বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবি না। এ কি বলে গেলে তুমি আমার কর্ণে? না না, অনেকক্ষণ হয়ে গেছে নিশি প্রভাত হতে, তাই এই মুহূর্তে বেহুলা বালির নয়ন থেকে আমি কাল নিদ্রা সরিয়ে নিলাম। ডাকিতে পারে দেবতী পুরারি, নতুবা ডাকিতে পারে মহান বংশীধারী, আরো ডাকিতে পারে জয় বিশ্বহরি। কাহার নিঃসঙ্গ প্রাণ ডাক ছাড়ি ধরে মরে না, পৃথিবীতে আছে কর্য শুনি কাহার বাণী। আমি বলি শোনো বনি, কোথা যাবে কি নাম তোমার? মোর দৃষ্টে যাব মরে, সত্য যাই যাব ঘরে, বুড়ি আসে হয় সার খার। আমি বলি আনো ধরে, পাঠ হইব জম পড়ে, খণ্ডক মনের যত গোসা। শুনিয়া তোমারই মুখের বনি, ভয় কাঁপে অন্তরে খানি। নাম মোর ঢেমনা দুয়ারি, বিপদে পড়িয়া মা বিশ্বহরি করিয়াছে তলব তোমারি। আমি বলি শোনো নারী আমার বছর, অমরে তলবে তার কিসের কারো? আমা হতে 10 গুণ বিস্তার কণ্ঠে, হ্যাঁ হস্ত না কাছে তাহার নিকটে। সে সকল ছাড়ি কেন আমার যতন, বল প্রকাশ করি তার গুরু বিবরণ। হেন পদ্মাসনে বাদ করে যেই জন, সিংহ শিকালের বাদ অসংখ্য কথন। দেখে কে গিলিতে পারে বিষধর, মর্কট হইয়া চাহে সুচিত সাগর, মক্ষিকা হইয়া চাহে বজ্র গিলিবারে। গলয় পাথর বাঁধি তরিতে সাগরে, সহিতে সূর্যের দেশ। কাহার শকতে কে বাহরে নিতে পারে সন্দেহের জগতে? যমরাজ কালদণ্ডকে বাগারে চুরি, ব্রহ্মার কমণ্ডলীকে বানা হরি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবেরই আর যত দেবগণ বসে দেব পড়ি। তারাও যদি করে বাদ মনশাসনে, তাদিকে করিব ভস্য বিশাল নয়নে। আজি মম বিক্রম দেখিবে তুই সংসার, বিস্ফোরণে পুরয়ে করিব ছাড় খাট। নতুব পৃথিবী খান করিল সাতল, সত্যমত্ত পাতাল আজ করিব নির্মূল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বন্ধ করো, বন্ধ করো নাগিনী, বন্ধ করো নাগিনী। এই মহামন্ত্রে একমাত্র আমার কাঠিন্য ঘোরে, আমায় তুমি উপহার করছ। না না না, তোমাকে আমি এত বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত না এলো ধামরাদানি, না এলো কালিনা। তবে কি আমার কার্য সাধন হবে? শান্ত হও কালী, শান্ত হও। দেখি জননী কি বাহিত মনে করেছে সরল, বল প্রকাশ করি তারে গুরু বিবরণ। তবে শোনো কালী, আজ বড় বিপদে পড়ে তোমায় করেছি স্মরণ। পারবে না তুমি মায়ের নয়ন জল মুছে ফেলতে? নয়নের জল এমন এমন তবে এমন কি হয়েছে জননী? সকল কথা বলবো তোমার কাছে খুলে, তার আগে যদি তুমি আমার হাতে হাত রেখে 3 সপ্তাহে অবনত হও। এ কি বলো জননী? তোমাকে স্মরণ করতে
তবে হত্যা হত্যা রেখে কি শক্তি হতে হবে আবদ্ধ, এ তো আমি কখনো শুনিনি। আর তোমার মনে যদি সেই অভিপ্রায় হয়, এই নাগ তোমার হস্ত হস্ত রেখে কি সত্যি হলো আবদ্ধ? এক সত্য, দুই সত্য, সত্য 3 বার যাহা বলিবে আমি পালিব শতবার। তবে শোনো কালিনা, 12 মাসে 13 পুজো স্বর্গদেব দিবি মাই শিব কন্যা মনসা হয়ে আমি ছাড়ে খারে যাই। ভক্তের চাঁদ সদাগর না দেই মোর চরণে পুষ্প জল, বারবার গালি দেয় চাঙ্গমরি কানি, মস্তকেতে মারিয়াছে হে মতল মারি। সহিতে না পারি আমি চাঁদের অপমান, এক একে তার 6 পুত্র করেছি দংশন। অবশেষে রয়েছে তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লখাই, সেই লক্ষিন্দরকে করতে হবে তোমায় ধ্বংস। ওগো জননী, এত বড় কঠিন আদেশ তুমি দিও না মাতা। আমি পারবো না, পারবো না এখন কর্ম সাধন করতে। আমি চললাম আমার রমণক। দাঁড়াও, কেন পশ্চাৎ হতে আমার ডেকে উঠলে জননী? আমি পারবো না, আমি তো বলেছি আমি তোমার এত বড় কর্ম সাধন করতে গিয়ে ব্যর্থ। সত্য করেছ কালী তুমি দিয়ে হাতে হাত, সত্য লঙ্ঘন করিলে নরকে হয় বা। আমি নরকগামী হতেও প্রস্তুত জননী, কিন্তু তোমার এত বড় আদেশ পালিতে পারিব না আমি। তবে তবে কালী বিধান, বিধির বিধানে কি খণ্ডন হয়ে যাবে? বিধির বিধান, বিধি যে লিখেছেন বাসরে ঘরে ওই 4 পুত্র সর্বদংশনে মৃত্যু হবে। তবে কি তুমি চাও ব্রহ্মবাক্য লঙ্ঘন হয়ে যা? ওগো জগতে জননী, কেন দংশন করতে ব্যর্থ আমি? প্রত্যেক মর্তলোকের মাতা পিতা ভাই ভগ্নী সকলে নিজ সন্তান সন্ততির মঙ্গলের জন্য সকলে একাদশী ব্রত পালন করে। আমি যে আমার সন্তানের জন্য একাদশী ব্রতে ব্রতে আমার যে ব্রত উদযাপিত হয় নাই, ব্রত উদযাপনের জন্য 1 গজের পশ্চাৎ ধাবন করছিলাম গজকে গ্রাস করবো বলে, কিন্তু পিছন হতে ধামিনী কালিনী বলে আমার মুখের গ্রাসকে কেড়ে নিয়েছে। তাই তো আমার একাদশী ব্রত এখনো পালন হয়। তবে শোনো কালী, এই মধ্যে মা হয়ে সন্তানের মুখে অন্ন তুলে দিয়ে একাদশী ব্রত আমি ভঙ্গ করব। তুমি কি পারবে? অবশ্যই, এই পারবে কারণে এই দেহের উদর পূর্তি করে তুমি পরিপূরণ করবে। অবশ্যই পারবো। বেশ। এই রয়েছে আমার কাছে দুধ, সেই দুধ নিজ হস্তে তোমাকে পান করিয়ে আমি তোমার একাদশী ব্রত পালন করালাম। ধন্য ধন্য আমি। ওগো জগতের জননী, আমার একাদশী ব্রত হইয়াছে পালন। এবার তুমি বলো, এই সংকীর্ণ সময়ে কোন পথ দিয়ে প্রবেশ করবো সেই সাঁওতালি ভূতরে? ওই দেখো, ওই দেখো সর্বকে সাঁওতালি পর্বত লোহ বাসর ঘর, সেই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে চাঁদপুত্র লক্ষিন্দর। তাই এসো আমার হংসরথে, আমি তোমাকে নিয়ে যাবো ওই সাঁওতালি ভূতরে। এসো। তাই হবে জননী, এসো মাতা, তোমার হংসরথেই আমি যাব সেই লৌহ মঞ্জুষে। এসো, এসো কালী, এসো। আমি তো অদূর থেকে এই দৈত্যগ্রহ থেকে এটাকে কাল নাগ বলে। আমি তোমার বিবেক বলছি। বিবেক? হ্যাঁ। আমার পশ্চাতে করে সঙ্গে ধরেছে কেন বিবেক? কোথায় তুমি চলেছো? এই দৈত্যগ্রহতে চলেছে মত্তি আদেশ পালন করতে সাঁওতালি ভূতরে লৌহ বাঘ শহরে ঘরে। ভুল করতে চলেছো কাল লাগেনি। এই মতো তোমাকে বারবার করে বারণ করি, তুমি এই মতে ফিরে যাও তোমার রমনাম দিবে। আমি যাবো না। মা বলেছে সত্য পালন করলে হবে স্বর্গে বাস, সত্য ভগ্ন হলে হবে নরকে বাস। আমি নরকবাসী হতে চাই না, তাই মত্তি আদেশ পালন করতেই যাবো আমি লৌহ মঞ্জুষে। লৌহ বছর ঘরে গেলে তোমার কি হবে তুমি জানো? কি হবে? তবে তুমি শ্রবণ করো কাল লাগেনি। দূর জয় রাতি, এসো কালী, এসো। উঠিয়া জমাতি বড় গম্ভীর গরজে এসো। গিয়া দেখিলি বড় গম্ভীর গরজে গিয়া দেখিলি এসো কালী, এসো।
যেও না কালী বিধবা হইবে বলে স্মৃতিতে পড়িবে ভুলে ফিরে যাও না। এসো এসো, আর বিলম্ব করো না কালী, এসো। আর যেও না কালী বিধবা হইবে বলে স্মৃতিতে পড়িবে ভুলে ফিরে যাও না। গুরু গম্ভীর গরজে গিয়া দিলে ভাবনা, গুরু গম্ভীর গরজে গিয়া দিলে ভাবনা। এসো কালী, তুমি এসো, বিলম্ব করো না। এসো। চলো মা, চলো চলো, তবু শুনতে যাবো আমি। জননী আর ধ্বংস যদি লক্ষ্মীন্দর শূন্য হবে বছর ভর, কাঁদবে রে চাঁদি সবার আর শোনো আর মনে যদি লক্ষ্মীন্দর শূন্য হবে বছর ভর, কাঁদবে রে চাঁদি সবার আর শোনো গুরু গম্ভীর গরজে গিয়া দিলে ভাবনা, গুরু গম্ভীর গরজে গিয়া তুমি কেন গেলে কাল্লা? এসো, এসো, এসো। এগিয়ে জননী আর যদি সমগ্র সাঁওতালি উদরে শত সহস্র পায়ে পড়ে মশাল বজ্জলিকের পোড়ায় রত এই সময় যদি মশালের ঘরে প্রবেশ করতে যাই, তাহলে প্রহরীগণ আমায় দেখে ফেলবে, তাদের হস্তে লঘুরাঘাতে আমার মস্তক করবে ছিন্ন বিচ্ছিন্ন। না না না, আমি যাবো না মাতা, যাবো না। হ্যাঁ, তবে তবে ক্ষণক্ষণ তুমি বিশ্রাম করো। আমার হংস রথে এই মুহূর্তে আমি ইন্দ্রদেবকে স্মরণ করে, বরুণদেবকে স্মরণ করে আমি ঝড় বৃষ্টি ব্যবস্থা করছি। তাই করে জননী, কোথায় কোথায় পবন দেব একবার প্রকট হও, কোথায় ইন্দ্রদেব একবার প্রকট হও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। শান্তি শান্তি মনসা তবে তুমি স্মরণ করেছো? এদিকে এসব প্রভু আমি তুমি দর্শন করতে পারছি না, তাই প্রভু গো তোমরা একত্র হয়ে ঝড় বৃষ্টি শিলা বর্ষণ করো, এই সাঁওতালি পর্বতে লৌহ বর্ষণ করে চারিপাশে যেন সকল হাজার হাজার প্রহরী যেন পালিয়ে যায়। দেবীর কনিষ্ঠা, আজ আমাদেরকে বর্ষণ করতে হবে। তবে শোনো, বেশ। তুমি নাকি দেবী, যখন তুমি দেবী হয়ে আমার কাছে এসেছো, অবশ্যই ঝড় বৃষ্টি আমরা প্রবণ করবো। আর নির্ভয়ে তুমি এই মুহূর্তে সাঁওতালি পর্বতে ঝড় বৃষ্টি আমরা বললাম। কেউ বাসর পরিত্যাগ করবে না, কেউ বাসর পরিত্যাগ করবে না, কেউ বাসর পরিত্যাগ করবে না। সমস্ত ভাই প্রহরী বাসর পরিত্যাগ করে চলে গেছে, কিন্তু আমি বাসর পরিত্যাগ করবো না। জয় শিব শম্ভু। নিত্য কাল নিত্য নিত্রা দেবী আমাকে অষ্টে পৃষ্ঠে কাজ করছে। এই মুহূর্তে শিলা আমি করলাম বর্ষণ, এসো গরিলা
বোঝাই না এই মুহূর্তে করলাম আমি বর্ষণ করিলাম আমি বর্ষণ করিলাম আমি বর্ষণ ও জগতে জননী, চারদিকে নিস্তব্ধ। দাও দাও পুত্রী, তোমার সল চিঠি তুলে নিবে গেছে। এই তো সুবর্ণ সুযোগ, এই তো এসেছে পৌঁছেছে আমি লৌহবাসর মঞ্জসে। কিন্তু কোন পথে প্রবেশ করবো লৌহবাসরে ঘরে? ষোলো ষোলো কালী ওই দেখো বাসর ঘরে নিশান করে রয়েছে সুদূর নাই পথ, সেখানে রয়েছে সিঁদুরের ফোঁটা পানের মোঠা, তোমার নিঃশ্বাসে ছড়িয়ে প্রবেশ করো তুমি বাসর ঘরে। ও জগতে জননী মা আমার, এই পর্বতকার দেখনি কি করে প্রবেশ করবো সেই সুচাগ্র পরিমাণ ছিদ্র দিয়ে জননী? সত্যি তো আমি ভুলে গেছিলাম এত বড় বিশাল দেহ নিয়ে কি করে তুমি ওই সুদূরনাই পথে প্রবেশ করবে। তাই কোথায় দিদি নেতা এই মুহূর্তে আমরা দুইজন একত্র হয়ে কালীনাগকে মঞ্জন করবো। এসো। বললে তুমি মঞ্জন করবে, হ্যাঁ। আমার সুতর নেই করে দেবে, আমি কি শক্তি পাবো? অবশ্যই আমি তো রয়েছি তোমার তাই পাশে। করে দাও জননী, তবু আদেশ পালিবারে আমি প্রবেশ করবো লৌহ মঞ্জসে। ও নাগে মঞ্জন করে নেতা পদা বিলে দেখো মঞ্জন করিল। ও না মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জন করিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কালী পারছি না, পারছি না, আমার সব শরীর যে ক্ষীণ হয়ে গেছে, আমি যে উঠে দাঁড়াতে পারছি না মা। শক্তিহীন হয়েছ এই মুহূর্তে সর্ব আমার অঙ্গের শক্তি আমি তোমায় প্রদান করলাম। পেয়েছি পূর্বের শক্তি আমি ফিরে পেয়েছি জননী। যাও, প্রবেশ এবার তুমি করো। অপেক্ষা করো সেই সুচার সঞ্চার পথে লৌহ বাসর মঞ্জসে প্রবেশ করলাম। একই একই মা, মাগো বলো কালী। সুতার সঞ্চার পথে প্রবেশ করতে দেখি লৌহ মঞ্জসে এক অবলচর নারী এখন যে জাগৃত অবস্থায় বসে। কে সেই নারী? সতী যদি জাগ্রত অবস্থা থাকে তার পতিকে কি করে ধ্বংসন করবে। তাই আমি এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করব। কোথায় কোথায় নিদ্রা দেবী? দেরি করো না, এই সময় এই মুহূর্তে তোমার বড় প্রয়োজন। নিদ্রা দেবী বলো মনসা, আমাকে কেন স্মরণ করি? এই মুহূর্তে চম্পল নগরে দাও তুমি সুখের নেত্রা, বেহুলা বাড়ির নয়নে দাও তুমি কালী নেত্রা। তাই হবে। বিলম্ব করো না। আমি চম্পলাবাসী বেহুলার চুক্তি দিলাম, নিয়ে কাল নিতাম। না, আমি তো আর পারছি না ঘুমের জ্বালা সহ্য করতে। হে তেত্রিশ করে দেবগণ, সকলকে সাক্ষী রেখে স্বামীর পদতলে আমি ঘুমিয়ে পড়লাম। কালী ওই দেখো বেহুলা ঘুমিয়ে পড়েছে বাসর ঘরে, প্রবেশ করো। বেশ, তাই হবে মাতা। প্রবেশ করলাম আমি লৌহ। একে একে দেখি বিছানার দক্ষিণে চলেছে গীতবাদী, যেমন ধন সুন্দর ধনী সেই রূপতি। লক্ষিন্দরে বামে ধনী করেছে শয়ন, জগতে যিনি রূপ ভুবন মোহন। চন্দনে দিল ভালো লোড়ানোর সাজে, অর্ধচন্দ্র সবে যেন গগনের মাঝে। প্রকাশ বদনে তার দর্শনের জ্যোতি, সারি সারি সবে যেন মুকুদার পতি। পারি না আমি তাকে করিতে দংশন। ওরে মানিয়ারে নন্দন, আমায় আমায় সেই সুতান্ত পরিমাণ চিত্র দিয়ে বের করে দেই, আমি চলে যাবো লোভ রমণ। কালী বালাকে ডংসাইতে হয় মনে দুঃখ, কি করে দেখাইবে তুমি সর্বের আগে মুখ। লক্ষিন্দর অঙ্গ বিগুনি ঠাই ঠাই, তিন পরমাণু দোষ তাহাদের নাই। কি করে করিব দংশন মাতা? তাই কালীয় নাগ অঝোর নয়নে কাঁদছেন। ও কি কান্দে রে কালো না করে হায় ও কি কান্দে রে। আরে নব বন্দে নব মাগো নব নারায়ণী। আরে কেশো সভা করে বালার হারিয়ার
তোর পদ সেবা করছিলাম, কেন কেন তুই আমার মধ্যে করলি পদাঘাত? যা যা, প্রথমবারের মতো পুত্র সমাদরে তোকে করিলাম ক্ষমা। আর দ্বিতীয়বারে মারে লাঠি নাগিনীর মস্তকে। নন্দন, আমি তো তোর কোনো দোষ করি নাই। না না না, একবার নয়, দ্বিতীয়বার তুই আমার মধ্যে করেছিস পদাঘাত, তোকে করিব। পারলাম না রে সাতপুত্র, তোকে করিতে ধ্বংস। কারণ তোর পাশে শুয়ে আছে এক অবল ধরনার নারী, সে নারীর তো কোনো অপরাধ নেই। আজ নারী হয়ে এক নারীর সিঁদুর সিঁদুর কি করে মুছে দেব? আমি যে মা হয়ে এক মায়ের পক্ষ কি করে শূন্য করবো? যা, দ্বিতীয়বার তোকে করিলাম আমি ক্ষমা। আর তৃতীয়বারে মারে লাঠি নাগের মস্তকে। সতীটি যাইবে না রামের দুয়ারে। আরে জগৎ জীবন কবি বন্দে বিশ্বরে। একবার জীবন এবার তিনবার আমার মধ্যে করেছি পদাঘাত, তাই বুঝতে পেরেছি তোর সর্বাঙ্গ গৌরবর্ণ বলে আমার সর্বাঙ্গ কালো বলে বারবার আমার মধ্যে করেছি পদাঘাত। এবার তোর নারী গণিস্তার সাক্ষী করে দিয়েছি আমি বরুণ পবন, সাক্ষী করে দিয়েছি আমি সকল দেবগণ। এক এক করে সকলকে সাক্ষী রেখেই প্রদীপের তৈল আমি লেঙ্গুলে জড়ালাম। অলক্ষী বলিয়া আমি বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলে মরণ দিলাম। কি হলো বাসন ঘরে? কেন বাবার কনিষ্ঠ অঙ্গল ছেড়ে দাও দাও করে চলে যায় আমার? বিষের যন্ত্রণা যে আমি সইতে পারিনি। বেহুলা, ও প্রিয়ে, দেখো না গো, তোমার নুপুরের ঘর্ষণে বুঝে আমার বাবার কনিষ্ঠ অঙ্গল দাও দাও করে চলে। কিন্তু সে কি এই যে তোমার নুপুরের ঘর্ষণ নয়, ও দূরে শোনা যায় সর্পের গর্জন। তবে কি বাসর করে সর্পে আমায় ধ্বংস করেছে? তুমি একটি বার দর্শন করে গো। ওই না
একটিবার চেয়ে দেখো না বেহুলা, আমি সে বিষের যন্ত্রণা সইতে পারি না। বিষের যন্ত্রণা সর্বাঙ্গে চলে যায় আমার। ওই তো এক এক করে ছয় ছয় হাত ছাড়ি দিয়ে তাকে লখাই রে, তুই থাকিস না সেই বাসর ঘরে, ফিরে হাই ভাই আমাদের। না, আমি যাবো না বেহুলা, আমি যাবো না। আমি যে তোমায় ছেড়ে কোথাও যেতে চাই নে। ও গো, তুমি একটিবার চেয়ে দেখো, এই বাসর ঘরে বাতি যদি জ্বালিয়ে দাও, না জানি আমি প্রাণে বেঁচে। মা, বেহুলা, সত্যি প্রিয়ে, তুমি আমার জন্মদাতা পিতাকে কথা দিয়েছিলে, নিশিনা প্রভাত হলে তুমি ফিরে যাবে না, তুমি নিদ্রা যাবে না। কেন ঘুমিয়ে গেলে গো? কিন্তু শেষবারের মতো তুমি আমায় বিদায় দাও প্রিয়ে, তুমি বিদায় দাও আমায়। আমি আর বাসর ঘরে বাঁচবো না গো, আমি বাঁচবো না। প্রাণ প্রিয়ে গো, ও আমি চলে যাই প্রিয়ে, আমি চলে যাই। বেহুলা, গো, তুমি একটিবার যাবো, বিদায়, আমি বিদায় নিলাম। প্রাণ প্রিয়ে গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায়, আমার চন্দ্রবাসী, সবাইকে বিদায় জানাই। কৃষ্ণ সাথে কাটে ঝরে, সে কি প্রাণে বাঁচতে পারে? বেহুলা, প্রিয়ে গো, ও বেহুলা, কৃষ্ণ সাথে কাটে ঝরে, সে কি প্রাণে
বাঁচতে পারে বিষের জ্বালায় অঙ্গ জ্বলে আমি চলে যাই আমি চলে আমি চলে যাই আমি চলে চলে আর যে পারি না বিষের যন্ত্রণা যেন সর্বঙ্গটাও দাও করে চলে যায় যেন আস্তে আস্তে গলা যেন আমার চেপে যায় হয়তো আমার কার্য সাধন করেছে বার্তার মানবে যাদের হয়েছে পরাজয় আমার হয়েছে জয় নাকুন নৃত্য করো আনন্দ করো আনন্দ করো সাবধান সাবধান পিতা আজ আমি এসেছি তোকে সাবধান করতে কেন পিতা লক্ষিন্দরকে প্রাণে মেরেছিস সত্য তাই তো আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করছিস কিন্তু ভুলে যাস না লক্ষিন্দর যদি প্রাণে ফিরে না পায় তুই কোনোদিন বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবি না এ কি বলে গেলে তুমি আমার কর্ণে না না অনেকক্ষণ হয়ে গেছে ঋষি প্রভাত হতে তাই এই মুহূর্তে বেহুলা বালির নয়ন থেকে আমি কালিনীটা সরিয়ে নিলাম সে কি বাসর ঘর অন্ধকার কেন বাসর ঘরের প্রদীপ জ্বলছিল কি করে নিভিয়ে গেল না না বাসর ঘরের প্রদীপ জ্বালায় সে কি বাতি জ্বালাতে কেন নিভিয়ে গেল নির্মল বাতাসে বাতি ও কেন নিভিল মানিক রতন বাতি আমার কে হরিয়ায় নীল বাতি আরে রাও নাই রে মা তা সোনা রে নাই পবনের গতি বাতি আর কেমনে নিভিল আমার মানিক রতন বাতি না না আমি যতবার বাতি জ্বালাই কেন নিভিয়ে যাই তাই তো তৃতীয়বার বাতি জ্বালালাম কে 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 বাসরি ঘরে হয়তো কাল লাগেনি যেটা পালিয়ে চলে যাচ্ছে না এই বাসরি ঘরে রয়েছে স্বর্ণজাতি এই স্বর্ণজাতি দিয়েই আমি আঘাত করলাম কি করলে মাথা কি করলে তুমি আমার অষ্টাঙ্গুল পুচ্ছ কেটে নিলে বেশ তুমি অষ্টাঙ্গুল পুচ্ছ তুমি তোমার শাড়ির অঞ্চলে বেঁধে যাবে দেবপুরে সেখানে তোমার হয়ে আমি দেব স্বামী আমি দেখতে পাচ্ছি কেন সর্বাঙ্গ যেন কৃষ্ণবর্ণ হয়েছে মুখ দিয়ে যেন গরল বয়ে যায় তবে কি আমার স্বামীকে দর্শন করেছে ভগবান
ওকে তুমি এইভাবে আমায় ছেড়ে চলে যাবে আমি কখনো ভাবিনি। কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? কোন জন্মের পাপের সাজা তুমি আমায় এই জন্মে দিলে? প্রাণনাথ, ও প্রাণনাথ, একটিবার তুমি কথা বলো। ওগো ওগো, তুমি বেহুলা বলে ডাক দাও, একটিবার তুমি বেহুলা বলে ডাক দাও। ভেঙে গেল গো আমার সাজানো ফুলে বাসরে ভেঙে গেল সাজানো ফুলে বাসরে ভেঙে গেল গো স্বামী। ওগো ওগো, তুমি একটিবারে কথা বলো। আমার ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাসর ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ভেঙে গেল গো কোকিল ছাড়ে ডাক একবারই উঠে কথা বলো ও গো প্রাণনাথ। ও গো কোকিল ছাড়ে ডাক একবারই উঠে কথা বলো ও গো প্রাণনাথ। তুমি আমায় ছেড়ে গেলে জনমের মতো
ভেঙে গেল ও বিধি বেহুলা আমি জগৎ জননী তোমার মা না, আমি বিশ্বাস করি না তুমি আমার মা। কেঁদো না বেহুলা তুমি কেঁদো আমার না মা হতে পারো না। বিধির লেখন কেউ খণ্ডন করতে পারে না। স্বামীর জন্য নিজের প্রাণকে বিসর্জন করো না। পারবে তুমি? তোমাকে যে বাঁধতে হবে তোমার স্বামীকে বক্ষে ধারণ করে তবে? সাগর জলে ভেসে স্বর্গপুরে তোমার স্বামীর হবে প্রাণদান। মা! তাই এই মুহূর্তে তোমার 16 নাম কীর্তন